আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কাপড়ে ইকো প্রিন্ট করি। ইকো প্রিন্ট করার জন্য প্রয়োজন আমার কিছু টাটকা এবং রসালো ফুল। আমি কিছু নয়নতারা ফুল, জবা ফুল এবং নয়নতারা গাছের কিছু পাতা নিয়েছি। ইকো প্রিন্টের দুই ধরনের পদ্ধতি আছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দু ধরনের পদ্ধতি থেকে একটি পদ্ধতি। এজন্য 100% একটি কটন কাপড়ে আমি ফুলগুলো যেদিকে রঙিন সেদিকটি কাপড়ের মুখে করে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। এই সাজানো এবং ফুল নির্বাচন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন প্যাটার্নে করে নিতে পারবেন। এখন ফুলগুলো সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার পর ফুল পাতার উপর আমি একটি প্লাস্টিকের শিট কিংবা পলিথিন পেপার দিয়ে নিব। এটির একটি বিশেষ কারণ আছে। হাতুড়ি দিয়ে আমি এই ফুলগুলো পাপড়ি এবং পাতা সুন্দরভাবে থেতলে নেব। এতে ফুল, পাতা এবং পাপড়ির রসগুলো আমার নির্দিষ্ট কাপড়ে সুন্দরভাবে ফুটে উঠবে। দেখতেই পাচ্ছেন কাজটি কেমন হচ্ছে এবং হয়েছে। এখন পলিথিন পেপারটি সুন্দর করে তুলে নিয়ে এই যে আমাদের চোখে দৃশ্যমান আমাদের ডিজাইনটি। এরপরের ধাপ হলো একটি ড্রায়ার নিয়ে আমরা হালকা ভেজা এই কাপড়টি ভালোভাবে শুকিয়ে নেব। যাদের কাছে ড্রায়ার নেই তারা ইচ্ছে করলে হেভি আয়রন দিয়ে এটি আয়রন করে নিতে পারেন। এখন একটি ওয়াটার সলিউশন তৈরি করে নিব, যেটিতে কাপড়টি ভালোভাবে ভিজিয়ে রাখলে আমাদের ডিজাইনের রঙের স্থায়িত্ব বৃদ্ধি পাবে। দেখতে পাচ্ছেন আমরা কিভাবে এই কাপড়টি এই দ্রবণে ভিজিয়ে রাখছি। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কাপড়টি উল্টে পাল্টে এই দ্রবণে আমরা ভিজিয়ে রাখব। বাড়তি রং বের হয়ে যাবে এবং যে রঙটি স্থায়িত্ব হবে তা কাপড়ে অটোমেটিক রয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত ইকো প্রিন্ট। ফুল এবং পাতা নির্বাচন নির্বিশেষে ডিজাইন অবশ্যই পরিবর্তিত হবে।